আসসালামু আলাইকুম। আমার নাম জুয়েল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আপনাদের এসকিউএল নিয়ে ক্লাস হয়েছিল, কিন্তু আপনারা বলেছেন আপনারা এসকিউএল করতে পারেন না, বা এসকিউএল এর জন্য শুধুমাত্র আপনাদেরকে পিডিএফ দেওয়া হয়েছিল, আপনাদেরকে কোনো ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়নি। তো তাই আজকে আপনাদের জন্য আমি ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দিচ্ছি। আশা করি এটা দেখার পর আপনাদের আর এসকিউএল নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? তো এসকিউএল এর দুইটা বেসিক যে নিয়ম আছে, একটা হচ্ছে আপনার ইন্টিজার বেস, ওটাকে ইউনিয়ন বেসও বলা হয়, আর আরেকটা হচ্ছে আপনার স্ট্রিং বেস। এই দুইটা হচ্ছে এসকিউএল এর বেসিক নিয়ম। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্টিজার বেস অথবা ইউনিয়ন বেস ওটা কিভাবে করে। এটার জন্য আমাদের একটা সাইটের প্রয়োজন হবে, একটা একটা ভালনারেবল সাইট। আমরা একটা ভালনারেবল সাইট নিয়েছি। এই সাইটটা আপনারা পেয়ে যাবেন যদি এখানের মধ্যে news.php দেন, তো পেয়ে যাবেন। এখানে news.php এতটুকু যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে আপনারা অনেকগুলো সাইট পাবেন। তো আমি এখান থেকে একটা চুজ করে নিয়েছি। আর আপনারা সবসময় হ্যাকিং এর ক্ষেত্রে ফায়ারফক্স ব্রাউজারটা ইউজ করবেন। ফায়ারফক্স ব্রাউজার ইউজ করলে এখানে অনেক ধরনের সুবিধা আছে, এগুলো আপনারা পাবেন, করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে স্ট্রিং বেসটা কাজ করে। আচ্ছা, তো আপনারা ফায়ারফক্স একটা অ্যাডন্স ইউজ করবেন। অ্যাডন্সটার নাম হচ্ছে হ্যাকবার। আপনারা হ্যাকবারটা ইউজ করবেন। আপনারা যদি এখানে হ্যাকবার লিখেন তাহলে হ্যাকবার চলে আসবে, আপনারা হ্যাকবার ইউজ করবেন। আমি এখন হ্যাকবারটা ওপেন করলাম। এখন দেখুন আমি এই সাইটটাকে আমি হ্যাকবারের মধ্যে এনেছি, আর এখন এটাকে আমি এসকিউএল করব, আর ম্যানুয়াল এসকিউএল করব। তো প্রথমে আমাদের এসকিউএল করার জন্য আমাদের দেখতে হবে আগে সাইটটা একটা ভালনারেবল সাইট কিনা। তো এটার জন্য আমরা এই সাইনটা ব্যবহার করব। এটা দেওয়ার পর আমরা এখানে এক্সিকিউট দিব। এখানে আমরা যখন এক্সিকিউট দিলাম আমাদেরকে দেখাচ্ছে ইউ হ্যাভ অ্যান এরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স। আমাদেরকে এখানে এসকিউএল প্রবলেম আছে সেটা আমাদেরকে দেখাচ্ছে। তো ভালো, তো আমরা এখন এই সেটটাকে আমরা এসকিউএল করব। এখন ইন্টিজার বেস এসকিউএল যদি আপনার করতে হয় তাহলে আপনার নিয়ম হচ্ছে প্রথমে আগে এটার কতগুলো কলাম আছে সেগুলো আপনাকে বের করে নিতে হবে। তো আশা করি যেহেতু আপনারা পিডিএফ পড়েছেন, সো আপনারা এই ব্যাপারটা জানেন যে কলাম বের করতে হবে। আর কলাম বের করার নিয়মটা কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা এখানে লিখবেন অর্ডার, তারপর লিখবেন একটা স্পেস দিতে পারেন অথবা প্লাস দিতে পারেন, সমস্যা নেই। এখানে আপনারা যদি স্পেস দেন অথবা প্লাস দেন এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপর এখানে 1 দিবেন, আমরা দেখব এখানে কয়টা কলাম আছে। তার মানে এখানে একটা কলাম আছে। আচ্ছা, দেখি 10টা আছে কিনা। না, এখানে 10টা কলাম নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখি আরো কমিয়ে দেই। না, এখানে 5টা কলামও নেই। দেখি কয়টা আছে। হ্যাঁ, এখানে 4টা কলাম আছে। তো আমরা এখন এই 4টা কলামকে আমরা ইউজ করব। দেখুন কিভাবে ইউজ করতে হয়। এটা আমি বলেছিলাম এটা ইন্টিজার বেস আবার ইউনিয়ন বেসও বলা হয়। তো এখন আমরা ইউনিয়ন বেস ইউজ করব এখানে। ইউনিয়ন বেস ইউজ করার আগে সবসময় এখানে আগে একটা মাইনাস চিহ্ন দিবেন, তারপর লিখবেন ইউনিয়ন, তারপরে সিলেক্ট, তারপরে 1, 2, 3, 4। হ্যাঁ, এভাবে দিবেন। এখানে আপনারা চাইলে প্লাস দিতে পারেন, আমি প্লাস, আপনার তো পিডিএফ এ প্লাস আছে, আমি প্লাস ছাড়া করে দেখাচ্ছি। ইউনিয়ন সিলেক্ট, তারপরে 4টা কলাম পেয়েছি, আমরা 4টা লিখলাম। এখন এক্সিকিউট দিব।
হ্যাঁ দেখেছেন, এখানে আমাদেরকে দেখাচ্ছে 2 নাম্বার কলামটা আর 4 নাম্বার কলামটা ভালনারেবল। তার মানে এই দুইটা কলাম যদি আমি ইউজ করি তাহলে আমি ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তো আমি 2 নাম্বারটা ইউজ করব। দেখি ডাটাবেস, দেখি এটা ডাটাবেস বের করার জন্য এই নিয়মটা, ডাটাবেস লিখে দুইটা ব্র্যাকেট দিবেন। ডাটাবেস চলে এসেছে। এবার দেখি এটার ভার্সন কি। হ্যাঁ, এটার ভার্সন আমরা পেয়ে গেছি। তো এখন আমরা আমাদের যেটা নিয়ম, আমরা হচ্ছে এখন এখান থেকে টেবলের নামগুলো বের করব। এখানে কয়টা টেবল আছে সেই টেবলের নামগুলো আমরা বের করব। তো তার জন্য আমাদের লিখতে হবে গ্রুপ কনক্যাট, এখানে ব্র্যাকেটের ভেতর লিখব টেবল নেম, আর 4 এর পরে এদিকে প্লাস চিহ্ন দিয়ে ফ্রম প্লাস ইনফরমেশন স্কিমা ডট প্লাস ইকুয়াল টু ডেটাবেস। তো আমরা এখন ডেটাবেস থেকে এখানে কি কি টেবল আছে টেবলের নামগুলো বের করব। তাহলে দেখুন, তো আমরা এখন দেখেছেন আমরা এটা লেখার পর আমরা টেবলের নামগুলা এখানে পেয়ে গেছি। তো এখানে অনেকগুলো টেবল আছে, আসলে আমার কম্পিউটার ফেটে বের হয়ে গেছে। আচ্ছা, অনেকগুলো টেবল। তো এখন অনেকে আছেন যারা ধরেন এখন এখানে ভাববেন যে কি ব্যাপার, এখানে তো অ্যাডমিন নেই, তো আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড কিভাবে পাবো। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, সবসময় কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য অ্যাডমিন লাগবে না। ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য ইউজার নামে কিছু লেখা আছে কিনা সেটা দেখবেন। ওখানে অ্যাডমিন থাকতে পারে, অথবা আপনার টিবিএল ইউজার থাকতে পারে, অথবা এমনিতে ইউজার থাকতে পারে। তো ওই জিনিসটা আপনারা দেখবেন। তো এখানে দেখি কিছু আছে কিনা। হ্যাঁ, এখানে একটা পেয়েছি, ইউজার লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার লেখা আছে। এখন আমরা এই ইউজার, এটা হচ্ছে একটা টেবল, এখন এই টেবলের ভেতরে কি কি কলাম আছে এই কলামগুলো আমরা দেখব। ইউজারটা কপি করলাম, এখানে দিলাম, আর এখান থেকে আমাদের কলাম দেখতে হবে, তাই আমাদেরকে টেবল না কলাম নেম লিখতে হবে। এখানে আছে টেবলস, এটা চেঞ্জ করে দিতে হবে কলামস। এখানে আছে টেবল স্কিমা, কিন্তু আমরা যেহেতু টেবল নেম থেকে বের করছি, এখানে দিব আমরা টেবল নেম। ইউজার তো টেবল নেম, তাই না? তাই আমরা এখানে টেবল নেম দিব। আর এখন আপনাদের এখানে ইউজারটা আপনারা এভাবে দিয়ে দিলে তো আর হবে না, এটাকে আমাদেরকে হেক্সাফর্মে নিতে হবে। তো হেক্সাফর্মে নিতে হলে আমাদেরকে এটাকে এভাবে কপি করবেন, এখান থেকে হেক্স এনকোডিং এ ক্লিক করে প্রথমটা দিবেন। এখন এটা হেক্সফর্ম হয়েছে, কিন্তু হেক্সফর্মের একটা নিয়ম হচ্ছে শুরুতে 0x দিতে হয়, তাই 0x দিবেন। এখন দেখি, হ্যাঁ এখানে আমাদেরকে একটু ভুল দেখাচ্ছে, তার মানে আমাদের কোথাও একটু লিখতে ভুল হয়েছে। ও সরি, আমি এখানে ব্র্যাকেটটা রেখে দিয়েছি, সেজন্য ভুল দেখিয়েছে। দেখেছেন আপনারা, এখানে শুধুমাত্র ইউজার থাকবে, এখানে কোনো ব্র্যাকেট থাকবে না। এখন ইউজার থেকে আমরা কিন্তু ইউজারের আইডি পেয়েছি, ইউজার টাইপ পেয়েছি, ইউজারের রেক ডেট পেয়েছি, ইউজার নেম পেয়েছি, ইউজার পাসওয়ার্ড পেয়েছি। এখন আমাদের তো এত হাবিজাবি দরকার নেই, আমাদের শুধুমাত্র ইউজার নেম আর পাসওয়ার্ডটা পেলে হয়। তো আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা কপি করলাম,
সেটা আমরা এখানে দিব। আর এখানে একটা গ্যাপের জন্য, যে দুইটা নামের পাশে যেন ঝামেলা না লাগে, তাই আমরা একটা ক্লোন দিব। এটা একটা ক্লোন, এটাকে আমি মানে হেক্সাফর্মে দিয়েছি ক্লোনটাকে। আর আমাদের এত কিছু লাগবে না। আমরা এটা পেয়েছি কোত্থেকে? ইউজার্স থেকে। তাহলে ফর্মের পরে শুধুমাত্র ইউজার্স দিব। এখন দেখি। দেখেছেন এখন চলে আসছে তো। আমি যে এখানে 0x3 দিয়েছি, এই 0x3 মানে হচ্ছে এই ছোট্ট ক্লোনটা। এই ছোট্ট ক্লোন দিয়ে আমি দুইটাকে আলাদা করে দেখিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন, যেমন 0x3 না দিয়ে সাপোজ ওখানে আমি দুইটা ইকুয়াল টু চিহ্ন দিলাম। ইকুয়াল টু চিহ্ন দুটাকে আমার হেক্সাফর্মে নিতে হবে। নিলাম। এখন হেক্সাফর্মের নিয়ম অনুসারে শুরুতে 0x দিতে হয়। 0x দিলাম। দেখুন এখানে দুইটা মাইনাস চলে এসেছে। এখন এটা কি? এটা একটা পাসওয়ার্ড, কিন্তু এই পাসওয়ার্ডটা আপনি এভাবে দিলে হবে না। এটা হচ্ছে একটা হ্যাশ পাসওয়ার্ড। এখন এই পাসওয়ার্ডটাকে আমাদের এটার পরিপূর্ণ রূপে আনতে হবে। তো যার কারণে এটাকে আমরা কি করব, একটা সাইটের মাধ্যমে এই হ্যাশ পাসওয়ার্ডটার মানে কি সেটা আমরা বের করব। এটা হচ্ছে অ্যাডমিনেরটা আমরা কপি করলাম। আর এই হ্যাশ পাসওয়ার্ডটা আপনারা বের করার জন্য সবথেকে পপুলার যে সাইট সেটা হচ্ছে হ্যাশকিলার সাইট। hashkiller.co.uk। আপনারা এই সাইটে যাবেন। এই সাইটে গিয়ে আপনাদের ম্যাক্সিমাম হ্যাশ এখানে ক্র্যাক হয়ে যাবে। এখানে আছে, এখান থেকে MD5 এ যাবেন। এখন এখানে যা আছে ওগুলো লাগবে না। এখানে আপনার হ্যাশটা পেস্ট করবেন, আর নিচে একটা কোড আছে। হ্যাঁ, ক্যাপচাটা আমরা লিখলাম, সাবমিট দিলাম। দেখেছেন আপনার এই হ্যাশের আনসার হচ্ছে রুট। তাহলে আমরা এখানে অ্যাডমিন, ইউজার হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে রুট পেয়েছি। এভাবে করে আপনারা এসকিউএল করবেন। ইন্টিজার বেস এসকিউএল এভাবে নিয়মটা করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইন্টিজার বেস করা হয়। এখন আপনি অ্যাডমিন প্যানেলটা খুঁজে আপনি এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। আর লগ ইন করে কিভাবে শেল করতে হয় সেটা আপনারা পারেন। তো এসকিউএল এর ইন্টিজার বেস এতটুকুই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন। আপনারা অবশ্যই আমার এই ভিডিওর পোস্টে কমেন্ট করে জানাবেন আমাকে। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।